গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে বেলা 10:56। মেয়ে এখন স্কুলে যাচ্ছে। আজকে ডেট হলো 8ই জানুয়ারি, সোমবার। আমার একলা চলো চ্যানেলে স্বাগত। পাড়ার দিদিদের সাথে দুটো দিদি আছে, আর একটা ওর মতোই একটু আছে। তো ও মনে হয় ক্লাস 1-এ উঠলো। বন্ধুরা, মেয়ে তো স্কুলে চলে গেল। সকালে চা রুটি হয়েছে, এই যে দেখো, আর কটা পড়ে আছে। দাদা খেতে বাকি আছে। একটা, দুটো, তিনটে, চারটে আছে। মেয়ে 2টা রুটি খেয়েছে, চায়ের সঙ্গে খেয়েছে। আর হচ্ছে রাত্রিবেলা তরকারি ছিল, কালকে যেটা রান্না হয়েছিল সেটা অল্প ছিল, সকালে ওটা দিয়েও খেয়েছি। আমিও খেয়েছি দুটো। আর এখন খাবো পান্তা ভাত। অল্প পান্তা ভাত আছে, মানে একজনের বেশি হবে, দুজনের একটু একটু কম হবে। তো যাই হোক, ভাগাভাগি করে খেয়ে নেবো মায়ের সাথে। দেখো, এটাতে আছে, অল্প আছে, এগুলো মায়ের হবে। আর আমার জন্য বেটে নিয়েছি। চলো খাবারটা খেয়ে নিই। আর কি দিয়ে খাচ্ছি সেটা হলো আলু পোড়া আর টমেটো পোড়া একসাথে মিক্সড করে নিয়েছি। এই যে দেখো, ভাত আর টমেটো আলুর মিক্সড মাখা। তো মেয়ে তো স্কুলে গেলই, তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরে স্নান টান করবো, রান্না বসাতে হবে আবারও। আর এখানে সামনে এই যে পুকুর আছে, পুকুরের থেকে মেশিনে জল পাওয়ানো হচ্ছে চাষের জমিতে। সর্ষে মানে চাষ হয়েছে। আর এত আওয়াজ, এই আওয়াজের জন্য সমস্যা হচ্ছে আমার ভিডিও করতে, তোমাদের সাথে কথা বলতে, মানে কপিরাইট এসে যাবে। আর না হয় পরে ভয়েস দিতে হবে। আর পরের ভয়েস দিলে আমার বেশি ভয়েস দেওয়া হয়ে গেলে আমার আবার সেভ হবে না, কারেন্ট মাস্টারের প্রবলেম হয়ে যাবে। এটাই সমস্যা আছে। চলো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সারাদিন কী করবো না করবো অবশ্যই তোমাদের সাথে যতটা সম্ভব চেষ্টা করবো শেয়ার করার। তো খাওয়া দাওয়ার পরে এখন আমি হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে চলে এসেছি। এই দেখো, পেছন সাইডটি মাটি লেপা হয়ে গেছে আর শুকোতে দিয়েছি, তারপর স্নানে যাব। এখন বাজে দুপুর 1:32। আর এখন আমার ডাল রান্না হচ্ছে। স্নান করে এসে ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো, ডাল হচ্ছে। আধা ঘন্টার মতো হবে স্নান করে এসেছি। তো এখন ডালটা ঠিকঠাক ফোটেনি, হলুদ দিব, তারপরে তেল দিয়ে সাঁতলে নেব। আর হচ্ছে মাংস রান্না হবে ঘরের, মানে দেশি মুরগি। হচ্ছে যে একটু মানে ঝুম ছিল আর কি, একটা রোগ আর কি যাকে বলে, মানে ঝুমে ঝুমে মারা যায়। তো মা বলছে যে মারা যাওয়ার আগে একে একটু খেয়ে ফেললে ভালো হবে। তো তাই মা প্রতিদিনের মতো আজকেও রান্নার পরে ভিজে কাঠগুলো উনুনে এইভাবে দিয়ে দিয়েছি, তাহলে একটু একটু শুকনো হয়ে আসবে। আর এখন শীতকালের বেলা তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো, আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। এই দেখো, মাংস রান্না হয়েছে, দেশি মুরগি কিন্তু বাড়িতে। মা গেছে স্নান করতে, আর মেয়ে এখনও আসেনি। তবে এখন প্রায় বাজলো দুপুর 2:43 মতো। আর মনে হচ্ছে ছুটি হয়ে গেছে। তো ও তো শিশু 1, মানে 1টার দিকেই ছুটি হয়। আসলে ওর সঙ্গে যারা যায় দিদিরা, পাড়ার দিদিরা, ওদের দেরি হয়, টিফিনের পরে আরও ক্লাস হয়, তাই ওদের সঙ্গে আসে। তো এই জন্য ওকে থাকতে হয়, একটু ওয়েট করতে হয় ওদের জন্য, দিদিদের জন্য। ওদের সঙ্গে হেঁটে হেঁটে আসবে তাই। আর দাদাও এখনও আসেনি। জানো বন্ধুরা, এখানে কিন্তু মেশিনের ভীষণ আওয়াজ। ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আসবে না কি বুঝতে পারছি না। অনেক সময় এসে যায়, আমার কষ্ট করাটা বেকার হয়ে যায় ভিডিওটা তখন। ভিডিওটা এখানেই শেষ করলাম। এতক্ষণ যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একলা ছোট চ্যানেলের পাশে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এখনের মতো বাই বাই, টাটা, সুস্থ থেকো।